জিদ্দার রেবেল দুটো ক্যারেক্টার ডাবল লুক ডাবল কিছু থাকলেও থাকতে পারে। দেখো একটা জিনিস আমি শুধু বলছি, একটা ফ্যানমেড টিজারের ভিতরে তারা কি করেছে দেখো। আমি শুধু এইটা সকালবেলা তারা ফ্যানমেড টিজারটাকে নিয়ে কথা বলেছে, জাস্ট দেখো কি বানিয়েছে রেবেল। হাই আলাদা লেভেলের বানিয়েছে। এটা নিয়ে আমরা সকালবেলাও কথা বলেছি আমার সেকেন্ড চ্যানেলে। আমার হলো মেন চ্যানেলে একটু কথা বলি। এরকম একটা কমার্শিয়াল সিনেমা আসে যদি, সত্যি মানে আনবিলিভেবল। আর জিদ্দার ক্রেজটা এই যে শটগুলো দেখো, এই দুটো শট দেখো তুমি শুধু, জিদ্দাকে কি লাগছে দেখতে। মানে আমি আবার একটু জুম করে দেখাই আর কি, ভালোভাবে দেখাই, তাহলে আমরা একটু সাউন্ডটাকে কমিয়ে নিই, নাহলে আমার কথাগুলো কিছু শোনা যাবে না, এত স্পিডে চলছে। এইখান থেকে দেখো জাস্ট মানে সুপারস্টার জিৎ দেখানো হলো, তারপরে জাস্ট দেখো এই শট থেকে জিদ্দার এন্ট্রি হচ্ছে এবং এখান থেকে পুরো এআই দিয়ে জিদ্দাকে তৈরি, দেখো পুরো এআই দিয়ে দুটো জিদ্দাকে, মানে দুটো ফ্রেম আমরা দেখতে পেলাম যেখানে জিদ্দাকে এআই দিয়ে তৈরি করা হয়েছে। আর বিয়ার্ড লুক, ছোটো ছোটো হেয়ার, এই সমস্ত দিয়ে জিদ্দাকে তৈরি করা হয়েছে। এখন আমরা সবাই জানি জিদ্দার ছোটো হেয়ার, তো হেয়ারটা ছোটো থাকবে এরকমই একটা ব্যাপার। এবং রেবেল ধামাকা আর কি বলা যেতে পারে। দেখো বন্ধুরা, একটা জিনিস অনেস্টলি বলছি, এই সিনেমার ভিতরে এআই দিয়ে যদি জিনিসপত্র করা হয় সেটাই কিন্তু সবথেকে ভালো হবে এবং আমার মনে হয় সেটাই করা হবে। মানে ধরো যেরকম গোট সিনেমার ভিতরে ছেলে যে বিজয়ের ক্যারেক্টারটা ছিল ওটা নিয়ে অনেকের এক্সপেকটেশন ছিল যে এআই দিয়ে তৈরি করা হবে। এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে লোকের যেটা এক্সপেকটেশন তৈরি হবে যে জিদ্দার যে দুটো ক্যারেক্টার যদি থাকে, একটা ক্যারেক্টার এআই দিয়ে তৈরি হবে। এবং জিদ্দার আপকামিং সিনেমা কিছু বড় ধামাকা না হলে হয়, কিছু ইয়াং জেনারেশনের নতুন রকম ধামাকা না হলে হয়। বন্ধুরা, এআই এর ব্যবহার কিন্তু আমার মনে হচ্ছে এই সিনেমার ভিতরে প্রচণ্ড পরিমাণে থাকবে এবং হয়তো গল্প এমন হতে পারে, দেখো এটা আমার জাস্ট প্রেডিকশন, আমার যেটা মন বলছে আমি সেটাই বলছি, স্টোরি প্রেডিকশন ইত্যাদি যা খুশি বলতে পারো এটাকে। যে রেবেল একটা এমন একটা লোক, যে লোকটা খুব ভালো, খুব সৎভাবে চলছে, সৎভাবে, কিন্তু তার অবয়বে সে একটা এআই নির্ভর একটা রোবট তৈরি করছে। তুমি ভাবো জাস্ট কীরকমভাবে দাঁড়াবে ব্যাপারটা। এবং সে মানে এই যে আরজি করের ঘটনা, এই যে এরকম, এই যে সমাজের পরিস্থিতি, এরকম দুর্নীতি চলছে, ঠিক আছে, সেই সমস্ত এগেনস্টে হচ্ছে এই লোকটি, মানে যে এই রোবটটি তৈরি করছে। কিন্তু আনফর্চুনেটলি তার হাত দিয়ে এমন একটি রোবট তৈরি হয়ে যাচ্ছে যে দুনিয়ায় ইলা ডালছে এবং যত রকমের নোংরা ক্রাইম আছে, সে রেপ হোক, সে মার্ডার হোক, সে ধরনের যত নোংরা, মানে একদম এভিল ক্যারেক্টার আর কি, সেই সমস্ত কাজ করছে কিন্তু সেই এআই ক্যারেক্টারটা। কিন্তু সেটা আমরা প্রথম থেকে জানতে পারবো না, প্রথম থেকে বুঝতে পারবো না, লাস্টে গিয়ে ফাইনালি বেরোবে ব্যাপারটা এটা। এবং সেটার জন্যে মানে কে জিতবে, ন্যায় জিতবে নাকি অন্যায় জিতবে? কখনোই অন্যায় জেতে না, ন্যায়ই জেতে। তো এরকম একটা গল্প হলে হেভি হয় কিন্তু ব্যাপারটা, আমার তো মনে হয় হেভি হবে। এবং এর সাথে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস বিষয় সেগুলো তো থাকতে পারি। তবে এটা আমার প্রেডিকশন, আমার মনে হয় যে এরকম এআই নির্ভর গল্প যদি হয়, একদম ইয়াং জেনারেশন পাগল হয়ে যাবে, ঠিক আছে। এবং আমার মন বলছে যে একটা জিদ্দার ক্যারেক্টার খুব এআই নির্ভর ক্যারেক্টার হবে, ঠিক আছে। এআই দিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই বিষয়টাকে কিন্তু খুব বড় করে দেখা যাবে। নতুন জেনারেশনের কথা মাথায় রেখে কিন্তু একটা নতুন রকম স্টাইলে কিন্তু রেবেল তৈরি হবে। কারণ রেবেল এখন অবধি শোনা যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় কমার্শিয়াল সিনেমাটা হতে চলেছে আর কি। দেখা যাক কী হয় না হয়। খুব এক্সাইটেড অ্যাবাউট রেবেল। এবং আমি তোমাদেরকে দুটো শট দেখালাম যেখানে জিদ্দা উপস্থিতি নেই, অথচ এখন মানে টেকনোলজি কত উন্নত হয়ে গেছে, যেখানে জিদ্দাকেই মনে হচ্ছে যে জিদ্দা দাঁড়িয়ে আছেন এরকমভাবে, হাতটা এরকম করে, যে জিদ্দাকে সবাই দেখে ঢোকাচ্ছে ওই জায়গাটাতে, মানে ওর মুখটা পুরো মনে হচ্ছে জিদ্দা দাঁড়িয়ে আছে। তো কী মারাত্মক এডিট হয়েছে এখন, মানে একটা ফ্যানমেড টিজার হয়েছে, এত খেটে বানানো হয়েছে, সে এটাকে নিয়ে প্রশংসা করা যায়, বারবার কথা বলা যায় যে একটা মানুষের ক্রেজ এতটা লেভেলে যেতে পারে। এইটা নিয়ে বারবার কথা বলা যায় যে জিদ্দা সত্যি তুমি দেখছো কি পাগলামি চলছে। আমি সত্যি বলবো, জিদ্দা যদি একবার অ্যানাউন্সমেন্ট করে দেয় জিৎ 58 রেবেল, হয় আলাদা লেভেলের। এআই এর ব্যবহারটা যদি বিভৎসভাবে সেই সিনেমার ভিতরে থাকে, নতুন রকম জিনিসপত্র আনতে হবে, তার সাথে যে রাজ্যের দুর্নীতি বা রাজনৈতিক যে একটা পরিকাঠামো, সেই জিনিসটাও জিদ্দার ছবিতে কিন্তু অনেক সময় মিসিং থাকে, সেই জিনিসটাকেও যদি ইনকর্পোরেট করে দেওয়া যায়, ব্যাস বাংলার দর্শক একদম ফুল অন এন্টারটেনমেন্ট। দেখো পাঠানে থেকে কিন্তু জওয়ান অনেক বেশি চলেছে, কারণ ওই যে বললাম রুটস, বাংলার কাছের গল্প, এটা অ্যাটলি দরকার এখন আমাদের এখানে। আর আমাদের এখানের অ্যাটলি কিন্তু আমার মনে হয় যে আছে, এমন নয়, জিদ্দা নিজেই হয়তো সেই জিনিসটাকে ইনকর্পোরেট করতে পারে আমার মনে হয় ছবির ভিতরে। কারণ উনি অনেক বছর, ডিকেটসের পর ডিকেটস আমাদেরকে আনন্দ দিয়ে গেছে, এত বছর একটা সিনেমা করে গেছে, এত বছরের ওনার কেরিয়ার, হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার। তো ভাই এমনি এমনি তো নয়, বস টলিউডের। তো আমি খুব এক্সাইটেড অ্যাবাউট রেবেল। তোমরা কতটা এক্সাইটেড? জিদ্দার আপকামিং সিনেমা খুব ধামাকেদার কিছু একটা হবে, দারুণ একটা টিজার দেখেছি। এবং তার মধ্যেখান থেকে একটা জিনিস বারবার প্রমিনেন্ট হচ্ছে যে এআই
এআই এর একটা ব্যবহার কিন্তু থাকাটা খুব জরুরি এখন সিনেমার ভিতরে। হ্যাঁ, হেভি হবে আর কি, মানে না থাকলেও নয়, এমন নয় যে না না থাকলেও ইয়ে, বাট এখন একটা এটা নিয়ে আলোচনা করার একটা মতন জায়গায় চলে এসছে। এবং জিকো জুটিটাকে যদি দেখতে পাই, উফ ভাই, মাথা পাগলা করে রেখে দেবে, মাথা পাগলা করে রেখে দেবে। মানে কামব্যাক হতো এইসা হোনা চাহিয়ে ভাই, আমার তো এটাই মনে হয় কোথাও গিয়ে। দেখা যাক কী হয় না হয়। তবে রেবেল রেবেল রাগাটা করতে আসছে, ধামাকা করতে আসছে, কেওড়া জিনিসপত্র করতে আসছে, ঠিক আছে। রেবেল স্টার প্রভাস লেভেলের ধামাকা হবে কিছু একটা, ঠিক আছে। রেবেল নামটাও খুব ক্যাচি হয়েছে, কিন্তু লোকে পাগল হয়ে গেছে, খুব এক্সাইটেডও হয়েছে এই ছবিটাকে নিয়ে। আমি তো খুব এক্সাইটেড হয়েছি, মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই, তাও আমি ভিডিওর পর ভিডিও বানিয়ে যাচ্ছি ভাই। এটাই হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসা না, এই শুধুমাত্র কী বলতো, এটাই হচ্ছে ক্রেজ। যে আমি দেখতে পাচ্ছি জিৎ ফ্যান্সরা বারবার এটা দেখো, ওটা দেখো, এটা করো, ওটা করো, এইরকমভাবে না চলতেই থাকছে কন্টিনিউয়াসলি। যে এ দেখো এখানে একটা ক্রেজ হয়েছে, এখানে একটা এরকম হয়েছে, এগুলো চলছে রীতিমতো। মানে এমন নয় যে জিনিসটা থেমে রয়েছে, ইভেন কি রেগুলার চলছে, রোজ সকাল বিকেল দুপুর রাত্রির চলছে। এইটা হয়তো একটা হিউজ জিদ্দার ফ্যান্সদের পাওয়ার, যে তারা পাগলের মতন এই জিনিসটাকে নিয়ে প্রমোট করে যাচ্ছে। তবে যদি একবার আর্টিফিশিয়াল, মানে এআই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে যদি পুরো বিষয়টা হয়, আমি যে প্রেডিক্ট করলাম তার থেকেও যদি মারাত্মক কিছু গল্প হয়, এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুন ব্যাপার হবে, তাই না, একটা নিউ, মানে আমি সাধারণ মানুষের হিসেবে যদি এটা ভাবতে পারি, তাই নিশ্চয়ই যে ডিরেক্টর হবেন বা বড় কেউ, তিনি আরও মারাত্মক কিছু ভাববেন, কারণ অনেক ক্র্যাক করার ব্যাপার থাকে। তো সেগুলো যদি হয়, তার সাথে জিকো জুটি, তার সাথে হয় মারাত্মক ডান্স, অ্যাকশন, ধামাকা, বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে, মানে দারুণ গল্প, ঠিক আছে, জমে যাবে, জমে যাবে, আমি তো বলছি জমে যাবে। মানে এই সিনেমা জাস্ট অন্য লেভেলেই যাবে আর কি, আমার মনে হচ্ছে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।